গত পর্বে দেখেছেন আমাদের টুংরা জংশন থেকে গাড়ি করে কিভাবে আমরা বৃন্দাবন পৌঁছালাম। এই পর্বে দেখবেন বৃন্দাবনের সাইট সিন সব। চলুন অসাধারণ লাগছে প্রেম মন্দিরের লাইট শো। এই সন্ধ্যেবেলার দৃশ্য আর সকালের দৃশ্য অন্যরকম। ম্যাপ দেখে দেখে যদি ঘোরেন টোটো খরচা হবে না, এই নিজেরা একটুখানি প্ল্যান করে ঘুরতেই পারেন। এই যে এই পাতা বাঁশির মতো দেখতে কি সুন্দর, দেখুন একে बोलो राधा रानी की, ये श्रृंगार घर है भगवान का। পুরো বনটা দেখুন, পুরো সামনে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরও একটা নতুন ভিডিওতে আজকে বোঝোধাম বৃন্দাবনটা ঘুরবো। তার সকালবেলা বেরিয়ে পড়েছে এখন। আর চলুন এখন নিধিবনের দিকে যাচ্ছি। প্রচুর বৃষ্টি হচ্ছে এই সময় আর ঠান্ডাও সেরকম। গোবিন্দের মন্দির এই যে সোজা দেখুন, এটা 7 তলা বিল্ডিং ছিল পুরো, এখন আর নেই, এটা ভেঙে গেছে ভেতর। জুতো নিয়ে চলে যাবে তো। গোবিন্দের টেম্পলটার ইতিহাসটা দেখুন, পুরো ইতিহাসটা এখানে লেখা আছে মন্দিরের। এটা ছিল চশমা আমার, ফুটি দিতে তারপর দিয়েছে আমায় চশমা। কত সুন্দর কাজ, এই পুরোনো দিনের আমলের কাজ। মার্চ মাসের অবস্থা বৃষ্টিতে একটুখানি জল দেখুন, শুধু থই থই করছে। কোন মন্দির এটা? আর এখানে সোনার তাল গাছ আছে। এই চলুন ভেতরে নিয়ে যাচ্ছি। এখানে সোনার তাল গাছ আছে, দেখাচ্ছি আপনাদের ভেতর। দেখুন কারুকার্যটা দেখুন মন্দিরে, সোনার তাল গাছটি দেখুন, সোনার তাল গাছ সেই বিখ্যাত রঙ্গনাথ মন্দিরে। আর এই শৈলটা আমাদের কেরালার দিকে এই শৈলী দেখা যায় মন্দিরে। চলে এসেছি নিধিবনের সামনে। এখন বন্ধ হওয়ার টাইম চলে এসছে, 12টা বাজতে যায়। আর একটা গাইড নিলাম 100 টাকা দিয়ে, নাহলে বুঝতে পারছি না কোথায় কি আছে, রাস্তা বুঝতে পারছি না, তাই জন্য 100 টাকা দিয়ে গাইড নেবে। কিন্তু দাম যদি বেশি বলে তা কম 100 টাকা বলবে, 100 টাকায় রাজি হয়ে যাবে। 4-3 সরকারি জুতো খোলার জায়গা, এখানে জুতো রাখতে, জুতো খোলার জায়গা 2 টাকা করে নিল। আর সামনে নিধিবন, চলুন ভেতরে যাই। नाम तुलसी का है, नाम जंगल का 5000 साल पहले तुलसी का जंगल था वृंदावन। वन तुलसी का गाछ है, ये तुलसी होता घर में पूजा करने का। ये वन तुलसी है, यही पाई जाती है और कहीं नहीं पाई जाती। दिन में पेड़ है, रात को गोपी हो जाता है सारा कुछ। ये सब गोपी का स्वरूप है। वन को 2 नाम से जानते हैं, पहला मुखवन के नाम से और दूसरा निधवन के नाम से। आज भी भगवान इस वन के अंदर रात्रि को रासलीला करने आते हैं। ভেতরে আর পুরো ভেতরটা দেখুন, পুরো যা গাছগুলো মনে হচ্ছে নিজেদের রাত্রিবেলা অন্যরকম জেগে ওঠে। দেখুন ভেতর সব তুলসী গাছের ভেতরটা, তুলসী গাছে পুরো লুটি আছে, মানে এরকম আমরা তো দেখিনি। নিধিবনে একটা নিশ্চয়ই রহস্যময় কিছু আছে। দেখুন কি সুন্দর লাগছে, নিধিবনের রহস্য অন্যরকম। এই রাতের বেলা কি রূপ নেয় অন্যরকম। তার আজ লোক দেখুন শুধু ভেতরে নিধিবনে। बोलो राधा रानी की, ये श्रृंगार घर है भगवान का। उसी में लड्डू दातुन पानी रखते हैं। सुबह आते हैं, लड्डू फूटा हुआ पाता है, पान चुआ पाता है, दातुन दही पाता है।
এলাম, এবার পরে গন্তব্যে যাচ্ছি, চলুন নিয়ে যাই আপনাদের। আর ভিড় দেখুন, 12টা বেজে গেছে, বন্ধ হয়ে যাওয়ার টাইম হয়ে গেছে, ওই জন্য আরও ভিড় বেড়ে গেছে চারদিকে। এবং চারদিকে লোক দেখুন, পুরো ভিড় চারদিকে। একটু সকাল সকাল আসলে আরও ভালো লাগবে আপনাদের, যে মার্কেটিং করে নিধিবনও ফাঁকা থাকে। লস্যিগুলো দেখুন। সেই রাধারমন মন্দিরে চলে এসছে এখন, এত একদম লাস্ট সময়। রাধারমন মন্দিরের বন্ধ হওয়ার ঘাটে, চলুন ভেতরের ঘাটে এখন নিয়ে যাই আপনাদের ভেতর। আর এই তো কেশিঘাটের আপনার ইতিহাস জানেনই, এই বৃন্দাবন রাধাকৃষ্ণ রাধারানী এখানে লীলা করত, সন্ধ্যাবেলা আরতিও হয়। যমুনার ঘাটে একদম কেশিঘাটটা দেখুন। আর বোট রাইডও হচ্ছে, কোথায় ফটোশ্যুট বোট রাইড এগুলো হচ্ছে। বোট রাইড কত করে বলে সেটা জেগে একবার দেখছি কত টাকা বলে। আর যমুনার জল একদম পুরো পরিষ্কার। ওই স্থাপত্য ঐতিহ্যগুলো দেখুন, শুধু পুরোনো দিনের শিল্পকলাগুলো এত অসাধারণ এই কেশিঘাটে। হরণ ঘাট এটা, এখানে যে বস্ত্র কিনে এখানে প্রথম দিনের বৃন্দাবন ভ্রমণে আপনাদের সবই দেখিয়েছি কীভাবে ঘুরবেন, কিন্তু একটুখানি নিজেরা ম্যাপ দেখে দেখে যদি ঘোরেন টোটো খরচা হবে না। এই নিজেরা একটুখানি প্ল্যান করে ঘুরতেই পারেন। আর সামনাসামনি সব মন্দিরগুলো আর সব আশেপাশে গলিগুলো। গোপেশ্বর আজ সোমবার বলে এত ভিড়, দেখুন ভেতরে নিয়ে যাচ্ছে আমি। চলে এসছি বংশীবট, মহারাজস্থলী এটা বংশীবটের। বংশীবট কোথায়? এই যে এই পাতা বাঁশির মতো দেখতে, কি সুন্দর দেখুন, একেই বংশীবট বলা হয়। আর এই যে দেখুন কি সুন্দর, আর এর মধ্যে রাসলীলা করতেন। এই যে বংশীবট বটটা অন্য এখানে কৃষ্ণ, পাতাগুলো অন্যরকম, পুরো গাছটা যেন অন্যরকম, পুরো মঠ। রাধা কৃষ্ণ বসে আছে। এই মন্দিরে নানা রকমের গল্প কথাও আছে, এই দেখুন। এটা মন্দির দেখুন, রাধা বল্লভজির মন্দির, এটা রাধা বল্লভের মন্দির। কি সুন্দর সুন্দর প্যারা এখানে প্রসাদ বাকি এগুলারই দেয়। Pati
চলে এসেছি ভেতরে। আর এই যে তো বেশিক্ষণ লাগলো না, যে এখন ফাঁকা ছিল। হ্যাঁ নিল না রাধে রাধে। প্রেম মন্দির সামনে দেখছি কি সুন্দর, বিখ্যাত প্রেম মন্দির দেখুন আপনাদের সামনে। আরে কোথায় প্রেম মন্দিরের দৃশ্য অসাধারণ এক। এই দৃশ্য বৃন্দাবনে রাতের শোভা অনেক বাড়িয়ে দেয়। এই প্রেম মন্দিরে একবার অন্তত আসবে, একটু সময় নিয়ে। এই 8:30টায় বন্ধ হয়ে যাবে, তাই আমি লাস্ট সময় এসছি। সব মডেল আকারে তার প্রার্থনা করছে। এইগুলো দেখাচ্ছে খুব সুন্দর করে, যে রাম কীভাবে শিবের পূজা করছিল সেইটা বোঝাচ্ছে। যে রাম সেতু কীভাবে বানানো হচ্ছে সেইটাও দেখানো হচ্ছে মডেল। আর প্রেম মন্দিরের সামনে এখন লাইট নিভে গেছে, 8:30 বাজে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর প্রথম দিনের বৃন্দাবন ভ্রমণ কেমন লাগলো সেটা জানাবেন।